একটি ছোট্ট কবিতা বলবো। কবিতাটি মহানগর পত্রিকারই সঙ্গে জড়িত। বাংলাদেশের একজন বিখ্যাত কবি মাহবুব সর্দার সবুজের দোষ কাঁধে নিও না। কারো উপকার করতে গিয়ে তার দোষ নিজের কাঁধে নিও না। মানুষ বদলায়, আর বদলায় মনে রাখে না কে কখন তার হয়ে দাঁড়িয়েছিল। আজ তুমি যার দোষ চাপা দাও, যার হয়ে সব ব্যাখ্যা দাও, দিনের শেষে সেই মানুষটাই তোমাকে অপরাধী বানিয়ে চলে যাবে। যেমন করে সব ভুল শুধু দুর্বল কাঁধে ফেলে নিজ দোষ হয়ে যায়, সব উপকারে কৃতজ্ঞতা থাকে না, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় তোমার সবচেয়ে বড় ভুল। আমি এই কবিতাটি ছোট্ট কবিতাটি বলে শেষ করলাম এবং আশিস স্যারকে আমি মাইক্রোফোনটা তুলে দিই। ডান্স আমরা দেখবো, তার ডান্স রিসাইটাল, আমরা তাকে একটু সম্মানিত করে নিই। দেবরাজ একটু কাইন্ডলি আসেন। আমি এখানে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া বিউরোর এই মঞ্চে থ্যাঙ্কস টু মহানগর তার সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য। আমি সৌরভ শাহ চৌধুরী, অ্যাডভোকেট, আমাদের আইএনজি সুন টু বি সিনিয়র অফিসিয়াল, তার হাত থেকে অ্যাপ্রিসিয়েশন। রঞ্জন সেনগুপ্তকে সামনে আসতে অনুরোধ করবো, আর সঙ্গীতা দাস ম্যাডামকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেসের জয়েন্ট ট্রেজারার, তারা দুজনে মিলে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট তুলে দেবে দেবরাজ ভট্টাচার্যের হাতে। দেবরাজ, কিছু কথা। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ভীষণ ভালো লাগছে, কারণ এর আগে রবীন্দ্র সদনে আমি অনেকবার এসেছি বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন প্রোগ্রামে, ডান্স প্রোগ্রামে পার্টিসিপেট করতে, এবং বিভিন্ন ডান্স প্রোগ্রামে প্রচুরবার এই রবীন্দ্র সদনের মঞ্চটা আমার ভীষণ নিজের, ভীষণ আপন, ভীষণ একান্ত। কাজে এটা নতুন নয়, কিন্তু আজকে মনে হচ্ছে সত্যি আজকের সন্ধ্যেতে এই মঞ্চ, এই প্ল্যাটফর্ম, এই স্লিপার স্টেজটা সত্যি আমার কাছে একদম নতুন। কারণ এই ইন্টারন্যাশনাল মিডিয়া গেট আজকে এই আশিসটা যে প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং মহানগর ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার যেখানে আসার সুযোগ হয়েছে এবং এই যে অ্যাওয়ার্ড আমি অ্যাকসেপ্ট করলাম, সত্যি এটা আমার কাছে এক স্বপ্ন পূরণের জায়গা এবং স্বপ্নের মতো ভীষণ ভালো লাগছে। পারফর্ম করবো, চেষ্টা করবো আপনাদেরকে কিছু উপহার দেওয়ার, দেখা যাক কি করতে পারি। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Thanks for welcoming me over here. Have a nice evening, everyone. আমি একটা জিনিসই বলতে চাই যে আমি অনেক বছর পর দেশে ফিরেছি, প্রায় 20 বছর পর। তো আমার যেহেতু ছোটবেলা থেকে আমি ক্রিকেট খেলতাম এবং স্টেট খেলেছি, ইউনিভার্সিটিস খেলেছি, কাউন্টি ক্রিকেটস খেলেছি, তো আমি চাইছি যে বরাবরই যে আমার যে জন্মস্থান এটা, সেখান থেকে কোনো আপকামিং গুড ক্রিকেটার্স, ব্রিলিয়ান্ট ক্রিকেটার্স তারা অস্ট্রেলিয়াতে আসুক, আমার ক্লাব সাটন ডার্বি ক্রিকেট ক্লাবে খেলুক এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার পাক। আমার সাথে অনেক ইন্ডিয়ান ক্রিকেটার্স আছে, সুব্রত ব্যানার্জি, বরুণ এবং সম্পাদন ব্যানার্জিও আমার সাথে যোগ দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলিও বলছেন আমার সাথে আসার ব্যাপারটা নিয়ে। তো একটা এক্সাইটিং ব্যাপার তো আছেই। তো আমি অনেস্টলি চাইছি যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার একটা যোগসাযোগ, একটা ব্রিজ বলুন, যাতে means if there is any talented player playing here, they can contact me with their phone numbers or like WhatsApp me, and I can take care of them. Thanks a lot. Thank you very much. কৌশিকটা তোমার ফিল্মে আমাকেও রেখো। মজা করছি। আমাদের মূল উদ্দেশ্য ক্রিকেট এক্সচেঞ্জ প্রোগ্রাম ইন্ডো অস্ট্রেলিয়া। তার কর্ণধার আমাদের সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের ওভারসিজ চেয়ারপারসন ডক্টর কৌশিক দাশগুপ্তা। আমরা এবার মঞ্চে ডেকে নেব অর্পিতা মণ্ডলকে। অর্পিতা মণ্ডল আজকে তার স্পেশাল একটি ডান্স পারফরমেন্সও আছে, আমরা তাকে মঞ্চে ডেকে নেব। She is
is the cultural ambassador of Lions Club of Kolkata Magnets. You didn't know? Okay. দেখি একটু স্কিল ছবি জানি। ভাই সেখান থেকে এসেছি। আজকে আমার মা দর্শক আসনে উপস্থিত, তো উনি না থাকলে, ওনার চেষ্টা না থাকলে আজকে এই এত বড় মঞ্চতে আমি আসতে পারতাম না। আর মহানগর পত্রিকার তরফ থেকে আমি রঞ্জন সেনগুপ্ত স্যার এবং ঈশানী ম্যামের হাত ধরে আমি এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। সেখানে আশিস বসাক স্যারের সাথেও আমার আগেও পরিচিতি হয়েছিল। তো চেষ্টা করছি আপনাদের সকলের সামনে আজকে আমাদের মানে প্রত্যেকটা মানব জীবন শুধু নয়, জীবজন্তুদের যে একদম খাদ্যের মানে কি বলবো একদম মূল, সেই কৃষক বা চাষিদের উপরেই আমার এবং আমার মানে ঈশানী ম্যামের ছেলের একটা কোলাবোরেশনে আমরা ডান্স পারফর্ম করতে চলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ স্যার।